বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো কাসকি শুটকি দিয়ে মূলা চচ্চড়ি। গরমের একঘেয়েমি সবজি খেতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা এভাবে মূলা চচ্চড়িটা করে নিতে পারেন। খেতে তো ভীষণই ভালো লাগে, রান্না করতেও খুব একটা ঝামেলা লাগে না, আর মুখের স্বাদও কিন্তু পরিবর্তন হয়ে যাবে এভাবে যদি মূলা চচ্চড়িটা তৈরি করে খান। আমি কাসকি শুটকি দিয়ে করেছি, আপনারা যে কোনো ধরনের শুটকি দিয়েই কিন্তু এই মূলা চচ্চড়িটা তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে এই চচ্চড়িটা করছি, আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ কাসকি শুটকি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম হাতে সহ্য হয় এমনটা গরম পানি, খুব বেশি গরম পানি দিবেন না, হাতে সহ্য হয় এমনটা গরম পানি দিলেই হবে। এই পানিটা দিয়ে আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রাখা হয়ে গেছে। এখন আমি এই কাসকি শুটকিটা খুব ভালো মতো ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার করে। এখন আমার রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি। তো চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। আমি রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি, এজন্য সরিষার তেলটাই নিয়েছি, আপনারা সয়াবিন তেল নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন, রসুনটা মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম 5টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি বা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন এই পেঁয়াজ আর রসুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেই ধুয়ে রাখা কাসকি শুটকিগুলো। আমি এখানে কাসকি শুটকিটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো শুটকি মাছ এখানে ব্যবহার করতে পারেন। লইট্টা শুটকি বা ছুরি শুটকি বা পুঁটি শুটকি, যে কোনো শুটকি আপনারা যে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে নিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, আমি ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এই সব কিছু একটু লাল লাল করে বা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু এই শুটকি মাছের গন্ধটা খুব ভালো মতো আসে। তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর আমার রেসিপিতে চলে আসছি। আর এই সময় কিন্তু চুলার জালটা দিয়ে রেখেছি মাঝারিতে, নতুবা বেশি হাই হিটে দিয়ে রাখলে কিন্তু শুটকি মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো কিছু সময় খুব ভালো মতো এটি ভেজে নিয়েছি, একটু ব্রাউন কালারও হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এর মধ্যে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম, নতুবা কিন্তু শুটকি মাছগুলো পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। এখন পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর চুলার জালটা কিন্তু রয়েছে মাঝারির থেকে একটু কমে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। ঝাল লবণ সব কিছু কিন্তু আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। এখন এই সব কিছু দিয়ে পানিটা একেবারে কমে যাওয়া পর্যন্ত আর তেল তেল উঠে আসা পর্যন্ত আমি এটি কষিয়ে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু এই সময় রয়েছে মাঝারির থেকে একটু কমে। তো বেশ কিছু সময় কষানো হয়ে গেছে, তেল তেল উঠে এসেছিলো। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, আর এই পানিটা দিয়ে আরও একবার আমি খুব ভালো মতো এই শুটকি মাছটা কষিয়ে নিচ্ছি, যেন মশলার কোনো রকম কাঁচা গন্ধটাও না থাকে, আর শুটকি মাছের খুব ভালো একটা অ্যারোমা আসে। তো ঠিক আছে, আর একবার মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো চুলার জালটা হাই হিটে রেখে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মূলাটা কেটে রেখেছিলাম, এখানে হাফ কেজি পরিমাণ মূলা নিয়ে নিয়েছি। আর মূলাগুলো কিন্তু আমি এভাবে ছোট ছোট করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 2টি মাঝারি সাইজের আলু। আলুগুলোও কিন্তু আমি খুব বেশি মোটা করে কাটি নাই, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আলু আর মূলা এমনভাবে কাটতে হবে যেন দুইটাই সমানভাবে একই সাথে সেদ্ধ হয়ে যায়। আর আমি মূলা আর আলু ব্যবহার করেছি, আপনারা যদি কেউ আলু ব্যবহার করতে না চান শুধু মূলা দিয়েও কিন্তু চচ্চড়ি করতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন আমি এই মূলা আর আলু একসাথে কিছু সময় কষিয়ে নিচ্ছি এই মশলার সাথে, আর চুলার জালটা আছে মাঝারিতে।
তো 3-4 মিনিট মতো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর দেখেন কতটা সুন্দর কালার এসেছে। এখনই কিন্তু মনে হচ্ছে যে রান্নাটা হয়ে গেছে। না, রান্নাটা হয় নাই, আরও বেশ কিছু সময় লাগবে। তবে রান্নাটা করতে কিন্তু খুব একটা ঝামেলা না, ঝামেলা ছাড়াই সহজভাবেই কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যায়, আর খেতে তো অসম্ভব মজার হয়। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। এই পানিতেই কিন্তু আলু আর মূলাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জালটা শুরুতে হাই হিটেই রাখছি। টকবক করে ফুটে উঠলে চুলার জালটা আমি কমিয়ে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় হতে দিচ্ছি। তো টকবক করে ফুটে উঠেছে দেখেন। এখন আমি চুলার জালটা মাঝারির থেকে একটু কমে দিয়ে হতে দিচ্ছি মূলা আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো বেশ কিছু সময় হয়ে গেছে, আমি অফ ক্যামেরাতেও দেখে নিয়েছিলাম মূলা আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারাও দেখে বুঝতে পারছেন মূলা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, কিছু সময় একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি চুলার জালটা হাই হিটে দিয়ে এই পানিটা একেবারে কমিয়ে নিব। একেবারে পাশ থেকে তেল ওঠা ওঠা ভাব না হওয়া পর্যন্ত আমি এটি এভাবেই রান্না করে নিচ্ছি। তো দেখেন বেশটা পানি কমে গেছে আর পাশ থেকে তেল ওঠা ওঠা ভাবও হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি বা হাফ কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়েই এখন আমি এর ঝোল যতটুকু পরিমাণ রাখতে চাচ্ছি ঠিক ততটুকু পরিমাণই রেখে দিব। আর এর মধ্যে আমি দিয়ে দিব এখন সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। তবে শুটকি মাছ দিয়ে যেহেতু এই রেসিপিটা, যদি কেউ ধনিয়া পাতা কুচিটা না দিতে চান তো না দিতে পারেন। শুটকি মাছের আলাদা একটা স্বাদগন্ধ থাকে, না দিলেও কোনো অসুবিধা নাই। আমিও দিয়েছি অল্প পরিমাণে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি সেটি। আর এর মধ্যে আমি দিয়ে দিব এখন সামান্য পরিমাণ চিনি। তবে আপনারা যদি কেউ চিনি দিতে অসুবিধা মনে করেন তাহলে চিনিটা বাদ দিতে পারেন। তবে আমি নিজস্ব মুখের স্বাদের জন্যই সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি। যে কোনো মাছ চচ্চড়িতে বা যে কোনো সবজি রান্নাতে যদি সামান্য একটু চিনি ব্যবহার করেন দেখবেন যে খেতে ভীষণ স্বাদ হয়। তবে কারোর যদি অসুবিধা মনে হয় তারা বাদ দিতে পারেন। আর সামান্য পরিমাণ চিনি দিলে কিন্তু রেসিপিটা মিষ্টি হয়ে যাবে না, স্বাদটা খুব ভালো আসবে আর লবণের অতিরিক্ত লবণাক্ত ভাবটা ব্যালেন্স করবে। তো প্রায় হাফ চা চামচ পরিমাণ চিনি এখানে আমি ব্যবহার করলাম। আমি আবারও বলছি আমার নিজস্ব মুখের স্বাদের জন্য আমি ব্যবহার করেছি। আপনারা যদি কেউ না দিতে চান তো কোনো অসুবিধা নেই, বাদ দিতে পারেন চিনিটুকু। তো দেখেন কতটা সুন্দর মাখো মাখো হয়ে এসেছে, দেখতেও ভীষণ লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজার। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে মাখো মাখোও রান্না করতে পারেন, আবার চাইলে সামান্য একটু ঝোল ঝোলও রান্না করতে পারেন। আপনাদের যেমনটা মনে চায় ঠিক তেমনটাই রান্না করতে পারেন। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, মুখের স্বাদটাই পরিবর্তন হয়ে যাবে। একঘেয়েমি গরমের সবজি খেতে খেতে যদি অন্য কোনো কিছুই খেতে আর ভালো না লাগে, এভাবে মূলা চচ্চড়িটা করে খেয়ে দেখতে পারেন, ভীষণই মজার হয়। তো সবসময়ের মতো আমার আজকের রেসিপিটিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।